দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্বে। বরাবরের মতো সাথে আছি আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আছেন একজন এক্সিকিউটিভ সু শেফ, যিনি আমাদের আজকের এই রেসিপিটি দেখাবেন, এবং তিনি হচ্ছেন মোহাম্মদ পলাশ মোল্লা। স্বাগতম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কর্মব্যস্ত জীবনে রান্না যেন অনেকের কাছে একটা বাড়তি ঝামেলার নাম। আসলে কি রান্না বান্না কোনো বাড়তি ঝামেলা? একদমই না। রান্না করতে আমরা সবাই ভালোবাসি, কেননা নতুন নতুন খাবার খেতে আমাদের খুব ভালো লাগে। আর তাই তো আমরা রান্না করি, নিজেরা খাই, প্রিয়জনদেরকে খাওয়াই, তাদের মুখে তৃপ্তির হাসিতে আবারও নতুন রান্নার আগ্রহ খুঁজে পাই। একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে রেসিপির ইনগ্রেডিয়েন্টস সিজনাল এবং সেই সাথে আমাদের হাতের নাগালেই থাকে। আর রান্নাটা হবে সহজ এবং মজাদার একটা রেসিপি। চলুন দর্শক, জেনে নিই আজকে একুশের রেসিপিতে আপনাদের জন্য কি স্পেশাল রেসিপি থাকছে। শেফ, কি রান্না করবো আজ? আজকের রেসিপি গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস। ফিশ, তার মানে নিশ্চয়ই ফিশ লাগছে। কি কি থাকছে একটু বলেন। এখানে আমি 3টা ফিশের ফিলে নিয়েছি। এখানে আছে সল্ট, অলিভ অয়েল, এগ, ফ্রেঞ্চ মাস্টার্ড, গার্লিক কুচি, বাটার, হোয়াইট পেপার, পাসলি, চিলি টমেটো, ফিশ পাউডার, ফ্লাওয়ার, লেমন, আর সাইড ডিশ হিসেবে রাখছি সতে ভেজিটেবল, ওইটা বয়েল ভেজিটেবল আগেই করে রেখেছি, আর ক্রিম। ওকে, বেশ হাতের নাগালেই পাওয়া যায় যেসব ইনগ্রেডিয়েন্টস, সেগুলো দিয়ে রান্নাটা হচ্ছে। হ্যাঁ, সেই সাথে শীতকাল, সুন্দর সুন্দর মানে কালারফুল ভেজিটেবলও আছে। রান্নাটা শুরু করে ফেলি। তো আমি একটা বোল নিয়ে নেব। আগে ফিশের ফিলেগুলো নিয়ে নিলাম। এটা আমরা কি মাছের ফিলে নিয়েছি? এটা ডোরি ফিশ। আচ্ছা, আমার ফিশ কাটা কমপ্লিট। তো ফিশের একটা ম্যারিনেশন করব, তো তার জন্য প্রথম লাগবে আমার লেমনটা নিয়ে নিলাম। আমি এটার মধ্যে সসটা রেডি করব। লবণ দিয়ে দিচ্ছি, সল্ট দিয়ে দিচ্ছি, গার্লিক, এটা হোয়াইট পেপার দিচ্ছি, ফ্রেঞ্চ মাস্টার্ড, মাখিয়ে নেব এটা ভালো করে। ফিশের মধ্যে আমি ঢেলে দেবো সসটা। আমি এর মধ্যে একটু ফ্লাওয়ার অ্যাড করব। আর একটু এগ ইউজ করব। পুরো একটা নাকি শুধুমাত্র সাদা অংশ? পুরো একটাই, এগের হাফ দেব, হাফটা ইউজ করব। আচ্ছা, এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেব? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি যখন আপনার বাসায় যখন এটা রেডি করবেন, আধা ঘন্টা আগে যদি আপনি ম্যারিনেশন করে রেখে দেন, খুব ভালো হবে।
লেমনের যে ফ্লেভারটা আছে আর ফ্রেঞ্চ মাস্টার্ডের যে ফ্লেভারটা আছে ইনসাইডে ভালো ঢুকে যাবে। আচ্ছা, যেহেতু এটা ম্যারিনেশনের জন্য একটু সময় লাগে, তাহলে কি আমরা একটা ছোট বিরতি নিয়ে নিব? হ্যাঁ শিওর। দর্শক, রান্নার প্রসেস তো শুরু হয়ে গেছে, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, আছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ মোল্লা। চলুন দেখি রান্নার কি অবস্থা। ম্যারিনেশন তো অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, আমি এখন প্যানটা হিট দেব। গ্রিল ফিশটা সাধারণত গ্রিলের মধ্যে করতে হয়, আমরা এখানে প্যানের মধ্যে ফ্রাই প্যানে করতেছি। ওইভাবেই আমি দেখাচ্ছি যে সবাই যেন বাসায় করতে পারে ইজিলি। ওকে, ফিশের অলমোস্ট এক পাশ গ্রিল হয়ে গেছে, আমি একটু উল্টে দিব না? হ্যাঁ, ডোরি ফিশ খুব দ্রুতই রান্না হয়ে যায়। এই যে ডোরি আমরা ফিশ চুলায় দ্রুত- বসালাম, জাস্ট হ্যাঁ। 1 মিনিটের ব্যবধানে কিন্তু একটা পাশ হয়ে গেছে। না, আমি উল্টে দিচ্ছি, বেশি পড়ে গেলে কালারটা ভালো আসবে না। ভালো আসবে না, রাইট। এখন আমি এটার যে সস আছে লেমন বাটার সস, ওইটা প্রিপেয়ার করব। ওকে, অনেক সময় আছে না, বাচ্চারা আসলে খাবার খেতে চায় না, বিশেষ করে মাছে বাচ্চাদের বেশ বড় রকমের একটা অস্বস্তি থাকে। তো বাচ্চাদের জন্য এই খাবারটা বেশ কার্যকরী হবে বলে আমার মনে হয়। যারা আসলে মাছ খেতে চায় না, মাছ প্লেটে দিলে আসলে খুব মেজাজ খারাপ করে ফেলে, কিন্তু প্রোটিনের প্রপার উৎসের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু মাছ খুবই উপযোগী একটা খাবার। সুতরাং মাছ যে বাচ্চারা খায় না, তাদেরকে তাদের মায়েরা এভাবে কিন্তু প্রিপেয়ার করে দিতে পারে। সসের জন্য বাটার বাটার দিয়ে দিয়ে দিচ্ছি। এই সসের জন্য পর্যাপ্ত পরিমাণ বাটার দিতে হয়। ওকে, বাটারের মধ্যে কি কি দিতে হবে? এতে গার্লিক কুচি দিব একটু। গার্লিক কুচি, হ্যাঁ, থ্যাংক ইউ। আর একটু ফ্লাওয়ার দেন। আচ্ছা, ফ্লাওয়ার, তার বোধহয় এটা ফ্লাওয়ার না? হ্যাঁ, এটা ফিশ পাউডার। ফিশ পাউডার। ফিশ কুক হচ্ছে, এর মধ্যে একটু বাটার দিব, বাটার দিলে একটু স্মোকি ফ্লেভার আসবে। তো এটা হতে বাটার খুব দ্রুত পুড়ে যায় এই কারণে না? হ্যাঁ, স্লো হিটে দিতে হয় বাটারটা, বাট স্মোকি ফ্লেভারটা হয়। ফ্লাওয়ার দিয়ে দিলাম। এটার মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দেব সসের মধ্যে। ওকে, এর মধ্যে দেব হোয়াইট পেপার, এখন দিয়ে দেবো একটু ফিশ পাউডার, একটু সল্ট। মাছটার কি অবস্থা এখন? মাছটা আরেকটু সময় লাগবে, হয়ে আসতেছে। সোলো ফায়ারে কুক করতেছি তো। আচ্ছা, সসের মধ্যে আমি একটু
ক্রিম দিয়ে দেবো। এবার সসে আমরা ক্রিম দিয়ে দিব। লেবু আছে জন্য কি ক্রিমটা ফেটে যাওয়ার চান্স আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, পুরোটা দিয়ে দিব? না না, সামান্য। আচ্ছা, এভাবে কতক্ষণ রাখতে হবে সসটা? সস হয়ে গেছে, আমি চুলা থেকে নামায় রাখছি অলরেডি। চুলার উপরে আছে, বাট চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে একটু ফ্রেশ পাসলি দিয়ে দেবো সসের মধ্যে। এটা কোথাকার রেসিপি? এটা ফ্রেঞ্চ রেসিপি। হ্যাঁ, সসটা নামায় রাখবো। সসও হয়ে গেছে, ফিশটাও হয়ে গেছে। বাট ফিশের আঁচটা বন্ধ করে দেবো আমি। আমরা কি একটা ছোট বিরতি নিয়ে নিব? শিওর। দর্শক, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা। আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং আমাদের পাওয়ার স্পন্সর হিসেবে কিন্তু আছে ফুডি। রান্না করছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ মোল্লা। চলুন দেখি রান্নার কি অবস্থা। রান্না শেষ শেফ? হ্যাঁ, ফিশ রেডি। আমি এখন সতে ভেজিটেবলটা একটু রেডি করব। তার জন্য নিয়ে নেব একটা ফ্রাই প্যান। একটু অলিভ অয়েল দিব না? হ্যাঁ, অলিভ অয়েল দেব। গার্লিক চপ দিয়ে দেব। গার্লিকটা কালার অলমোস্ট হয়ে আসছে। ওকে, আমি ভেজিটেবলগুলি দিয়ে দেব। আমি এখন এর মধ্যে একটু হোয়াইট পেপার দেব। আচ্ছা, সবজিটা তো আগে থেকে একটু সেদ্ধ করে রাখা ছিল। হ্যাঁ, আই থিংক ভেজিটেবল সটেটাও ডান হয়ে গেল না? হ্যাঁ, আর একটু বাটার দেব। জাস্ট একটু বাটার অ্যাড করে নিলাম। শেফ, যদি একটু বলে দিতেন ভেজিটেবলের মধ্যে কি কি আছে? ক্যারট আছে, ভেজিটেবলের মধ্যে আছে লং বিন আছে, ক্যারট আছে, ফুলকপি আছে, ব্রোকলি আছে, মিষ্টি কুমড়া আছে। আর অলমোস্ট আমার ডান না? হ্যাঁ, ভেজিটেবল ডান। তারপরে আমাদের সবই হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। আমি এখন প্লেটিং করব। দর্শক, রান্না বান্না শুধু করলেই হয় না, খাবারটাকে আমরা কিভাবে পরিবেশন করছি তার উপরেও খাবারের স্বাদের অনেকটা নির্ভর করে। আর তাই আমরা এখন দেখবো যে আমাদের আজকের এই রান্নাটাকে শেফ কিভাবে সার্ভ করে। শেফ, কিভাবে সার্ভ করছি? একটা প্লেট নেব রাউন্ড প্লেটের মধ্যে এক পাশে দেব ফিশ আর এক পাশে দেব ভেজিটেবল। ওকে, নিয়ে ফেলি। সাইডে সতে ভেজিটেবল দিয়ে দেব। গার্নিশের জন্য কি আর কিছু দরকার? হ্যাঁ, পাসলি দেব একটু। পার্সলি, আচ্ছা। দারুন দারুন। হয়ে গেল আজকের রেসিপি, গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস। থ্যাংক ইউ সো মাচ শেফ। থ্যাংক ইউ। দর্শক, রান্নাঘরে গেলেই যেন 101টা ঝামেলা মাথার উপরে এসে বসে। রান্নাঘরে গেলেই এটা ভাঙে, ওটা পড়ে যায়, এটা সেটা আরো কত কি, এত প্রতিবন্ধকতা মাথা নিয়েও রান্না করতে হয়।
এইসব প্রতিবন্ধকতা নিয়ে কি রান্নাবান্না বন্ধ করে দেব? একদমই না। এইসব ছোট ছোট ঝুট ঝামেলা কিভাবে এড়িয়ে যাওয়া যায় এর জন্য মাথায় রাখতে হবে বেশ কিছু টিপস। আর তাই তো একুশের রেসিপির প্রতি পর্বে আপনাদের জন্য স্পেশাল টিপস থাকে। চলুন দেখি আজ এপিসোডে আপনাদের জন্য কি স্পেশাল টিপস আছে। শেফ, কি টিপস থাকছে আজ? আজকের টিপস দর্শকদের জন্য বলবো যে যখন বাসায় আপনি গ্রিল ফিশ রেডি করবেন, ইজিলি রেডি করতে পারবেন, কিন্তু এর জন্যই আমি এর মধ্যে গ্রিল ফিশের মধ্যে বাড়তি কয়েকটা জিনিস অ্যাড করছি। সেটা হলো এগ, ফ্লাওয়ার। এটা গ্রিল ফিশে অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না। তো এটা দেওয়ার জন্যই কখনো ফ্রাই প্যানের মধ্যে লেগে যাবে না। ও, থ্যাংক ইউ শেফ, খুবই উপকার একটা টিপস পেলাম। দর্শক, টিপস তো পেয়ে গেলাম, আশা করি টিপসটা মাথায় থাকবে এবং রান্নাঘরের কাজটা আরো সহজ হবে। চলে যাবার সময় হয়েছে, তবে যাবার আগে এক নজরে দেখে নেব পুরো রেসিপিটি। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে পর্দার ওপাশে ছিলেন। ধন্যবাদ জানাই আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে। ধন্যবাদ আমাদের পাওয়ার বাই স্পন্সর ফুডিকেও আমাদের পুরো আয়োজন জুড়ে থাকবার জন্য। ধন্যবাদ জানাই আমাদের এক্সিকিউটিভ সুশেফ পলাশ মোল্লাকে এত চমৎকার ইয়াম্মি একটা ডিশ আমাদের সাথে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ আপু আপনাকে। থ্যাংক ইউ একুশে টেলিভিশনকে। থ্যাংক ইউ একুশে টেলিভিশনের দর্শকদেরকে। আর একুশে টেলিভিশনের দর্শক যারা আমাদের এই রেসিপিগুলি উইকলি দেখেন, তারা অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ। তো দর্শক, ধন্যবাদ, পর্ব শেষ হলো। এবার আমাকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হবে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় আমি সাদিয়া রুশনি সূচনা হাজির হচ্ছে একুশের রেসিপি নিয়ে। আপনি থাকছেন তো? অবশ্যই একুশে টেলিভিশনের সাথে থাকবেন, মজা মজা রান্না করবেন। বিদায় নিচ্ছি আমাদের আজকের আয়োজন থেকে। শেফ, রান্নাটা টেস্ট করে চলুন। হ্যাঁ, শিওর। ডিশটি বেশ হালকা একটা ডিশ। একেবারে রেস্টুরেন্টের মতো। খুব মজা।